হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু লাগাতার আন্দোলন চলছে এবং আন্দোলনের বিষয়বস্তুটা হয়ে দাঁড়িয়েছে ডাব্লিউবি এসএসসি এসএলএসটি পরীক্ষার পরে পরীক্ষাটা কোয়েশ্চেনের মুখে পড়েছে। তার কারণ অনেকেই এই অভিযোগটা জমা করেছেন, কারণ পরীক্ষাটার মধ্যে অনেক কারচুপি হয়েছে। কেউ মোবাইল নিয়ে গিয়ে আনসার লিখেছে, কারোর সেন্টারে সিসিটিভি ক্যামেরা ছিল না। তো সবকিছু মিলিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে এবং শুধু তাই নয়, প্রাইমারিতে নতুন করে যে শূন্য পদ ঘোষণা করা হয়েছে প্রায় 13,421টার কাছাকাছি ভ্যাকেন্সি, সেটা যাতে বৃহত্তর পোস্টে ভ্যাকেন্সি ফিল আপ করা হয় সেই নিয়েও আন্দোলন জারি রয়েছে। মোটামুটি রাজ্য জুড়ে কিন্তু ছাত্র আন্দোলন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের, হবু শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে কিন্তু রাজ্য এখন সরগরম। তো প্রথমত ডাব্লিউবি এসএসসি এসএলএসসির পরীক্ষা 7 এবং 14ই সেপ্টেম্বর 9, 10, 11, 12 হয়ে যাওয়ার পরেও কিন্তু এই দাবিগুলো উঠে এসেছে যে কমিশন কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষা নেয়নি, কারণ অনেকেই কিন্তু পরীক্ষায় কারচুপি করেছে। এবারে বিভিন্ন আন্দোলন দাবি নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে তার মধ্যে মেন দাবিটা উঠে এসেছে, সেটা হচ্ছে 10 নম্বর এক্সপিরিয়েন্সের সেটা কি বাদ হবে ফাইনালি? এই নিয়মটা কি সবার ক্ষেত্রেই কার্যকরী হবে? কি প্রশ্ন উঠে আসছে, কি ফলাফল হয়েছে, রাজ্য সরকার কি বলছে, সবকিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে এই ইনফরমেশনটা আপনাদেরকে আমি দেব। সেই ইনফরমেশনটা জানার জন্য অবশ্যই তার আগে এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওটা প্রচুর স্টুডেন্টদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও। সবার আগে যেটা বলবো যে প্রথমত ডাব্লিউবিএসএসসি এসএলএসটির পরীক্ষা 14 বছরের কাছাকাছি সময় ধরে যে নিয়োগ নেই, তাই যে শূন্য পদটা বাড়াতে হবে, এই অল্প কটা শূন্য পদে যে নিয়ার অ্যাবাউট 40,000-এরও কম শূন্য পদে যে হবে না, সেটার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলন চলছে। তার কারণ শূন্য পদ কিন্তু প্রচুর সংখ্যক, অন্তত লাখখানেকের কাছাকাছি যদি শূন্য পদ না হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এত রাজ্য জুড়ে যে শিক্ষা এবং শিক্ষক শিক্ষিকার সংকট, সেটা কিন্তু অলরেডি মেটানো সম্ভব নয়। আমাদের মন খারাপ হয়েছে আরো এটা নিয়ে ভেবে যে যে শিক্ষামন্ত্রী এতটা মানে করাপশনের শিকার হলেন বা করাপ্টেড বলে তাকে ধার্য করেছে, তিনি জেল পর্যন্ত খাটলেন, তার কিন্তু অবশেষে জামিন হয়ে গেল এবং শুধু তাই নয়, কোনো প্রমাণ সাক্ষ্যাদি কিন্তু জোগাড় করা গেল না। তো দেশের আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে সেই নিয়েও বৃহত্তর আন্দোলন চলছে। তো ডাব্লিউবিএসএসসি এসএলএসসির পরীক্ষায় সব থেকে বড় দাবি যেটা উঠে এসেছে, একই পরীক্ষায় চাকরিহারাদের জন্য 10 নম্বর বরাদ্দ হচ্ছে বলে দাবি। এবার তাহলে কেউ একজন 90-তে পরীক্ষা দিচ্ছে, কেউ 100-তে পরীক্ষা দিচ্ছে, বিষয়টা এটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো এই 10 নম্বরের জন্য আজকে কিন্তু এই আন্দোলন। কেন যারা টেন্টেড তারা 10 নম্বর পাবে, বা যারা বাতিল হয়েছে তারা 10 নম্বর কেন পাবে, বা যোগ্য যারা তারা কেন 10 নম্বর পাবে না? আর তার মধ্যে আরেকটা কনফিউশন ছিল যে প্যারা টিচার যারা তারা কেন 10 নম্বর পাবে, কিন্তু পরবর্তীকালে জানানো হয় যে প্যারা টিচাররা 10 নম্বর কিন্তু পাবে না। তো বাকিরা 10 নম্বর পাচ্ছে, নতুনরা কেন 10 নম্বর পাচ্ছে না, সেই নিয়ে কিন্তু একটা বৃহৎ গন্ডগোলের সৃষ্টি হয়েছে। তার থেকেও বড় গন্ডগোল শুরু হয়েছে আর একটা ব্যাপার নিয়ে, যেটা ভীষণ ভ্যালিড পয়েন্ট বলে আমি মনে করি, সেটা হচ্ছে 2016 সালের প্যানেলে যারা চাকরি হারা তাদেরকে কিন্তু পৃথকভাবে বেসিক্যালি চাকরি দেওয়া হোক, এবং ওয়েটিং লিস্টেও কিন্তু ছিল অনেকে, ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু চাকরি দেওয়া হোক, এই নিয়ে একটা বৃহত্তর দাবি উঠে এসেছে। তোমাদের কি মতামত এই বিষয়ে, যে 10 নম্বরটা দেওয়াটা এটা কি ন্যায্য নাকি ন্যায্য নয়, এ বিষয়ে রাজ্য সরকার কি বলছে? সব থেকে বড় কথা, এসএসসি কমিশন এই বিষয়ে সম্পূর্ণ চুপ। তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো বিবৃতি আসছে না। ইনফ্যাক্ট তারা 10 নম্বর দেওয়ার তো পক্ষেই। তার থেকেও বড় কথা, যে ক্লাস ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউতে আদৌ সিসিটিভি বা সেটা ক্যামেরা রেকর্ড করা হবে কিনা, সেটার কিন্তু কোনো বিশদ তথ্য আমরা এখনো পৌঁছায়নি। যদি পৌঁছে গিয়ে থাকে, কাইন্ডলি আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন, আমি ভুল হতে পারি। যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থেকে থাকে তাহলে হওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে যেটা গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে, 11-12 এর আনসার কি প্রকাশিত হয়েছে, তার মধ্যে 11 এর প্রায় 7 থেকে 8টা ভুল, আর 12 এর প্রায় 5টা মতো ভুল। ইতিমধ্যে ইংলিশেরই তো অনেক কটা ভুল আমি কোয়েশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে ইউলিসিসের ছেলে, সেই নিয়ে কোয়েশ্চেন গন্ডগোল হয়েছে। তো মোটামুটি এই ধরনের সিম্পল সিম্পল কিছু ভুল প্রচুর হয়েছে। তো তার থেকেও বড় কথা হচ্ছে এটা যে মোটামুটি 60 জনের কাছাকাছি এর কমপ্লেন্স জানিয়েছে। এবারে এটাকে তোমার চ্যালেঞ্জ করতে গেলেও কিন্তু রীতিমতো প্রত্যেকটা কোশ্চেন পিছু বেশ ভালো অ্যামাউন্টের টাকাও কিন্তু খরচ করতে হচ্ছে। এদিকে পরীক্ষা দিতে হচ্ছে খরচ করে, এদিকে চ্যালেঞ্জও করতে হচ্ছে খরচ করে, সেই চ্যালেঞ্জের আবার আনসার আসবে, পুজোর পরে আবার রেজাল্ট আসবে। আবার একাংশের একটা দাবি উঠেছে যে 5 বছর ধরে ফ্রেশার্সরা কি পড়াশোনা করেছে যে 3 মাসের নোটিশে পরীক্ষায় বসা 2016-র
আনটেন্টেড ক্যান্ডিডেট, মানে বিশেষ করে যারা আনটেন্টেড মানে যারা বেসিক্যালি দাগি নয়, সেই আনটেন্টেড মানে মানে ক্যান্ডিডেটদের থেকে 10 মার্ক কি তাদের এক্সট্রা তোলার ক্ষমতা নেই? তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কের পেছনে তারা কেন পড়ে আছে? তাদের চাকরিটা যে তারা এত বছর ধরে করেছে তাদের তো একটা মূল্য আছে, তারা তো 10 নাম্বার পাবে। তাহলে এত বছর ধরে নতুন স্টুডেন্টরা ফ্রেশাররা 5 বছর ধরে কি পড়াশোনা করেছে যে 3 মাস ধরে নোটিশ দেওয়া হয়েছে তারা পড়াশোনা করেছে, অথচ তারা এক্সপিরিয়েন্সের 10 নম্বরের পেছনেই পড়ে আছে। তো এই নিয়ে কিন্তু একটা বিশাল জলঘোলা কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই জলঘোলা নিয়ে কিন্তু রাজ্য সরকার কোনো রকমের কোনো সদুত্তর দেয়নি। তারা কিন্তু বলেছে আনটেন্টেডরা 10 নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে পাবে। শুধু তাই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটাও বলেছেন, তার বলার কথার মাধ্যমে ফুটে উঠেছে, যদিও বা এটা তিনি একদম কনফার্ম প্রেসারাইজ করে তিনি কিন্তু বলেননি, বাট তার কথার মধ্যেই উজ্জ্ব থেকে গেছে। সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডিতে তার একাংশকে কিন্তু বা তার মেজর অংশকে কিন্তু চাকরি দেওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হতে পারে বলে একটা ধারণা। তাহলে এত কিছু গন্ডগোলের মধ্যে আলটিমেটলি স্বচ্ছভাবে নিয়োগ যে প্রক্রিয়া হচ্ছে তার কি সদুত্তর আমাদের কাছে আছে? আমার তো মনে হয় নেই। এই নিয়ে গন্ডগোল চলছে এবং রাজ্য সরকারের উত্তরের জন্য যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো একদম অকপটে বলছি, রাজ্য সরকার এই নিয়ে কিন্তু কোনো রকম বা ডাব্লিউবিএসএসসি এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা বলেনি বা কোনো, তারা বলেছে যে আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছি। শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছেন, স্যার বলেছেন যে আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছি বা আমরা চেষ্টা করেছি স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে। কিন্তু যে কমপ্লেন্টস গুলো জমা পড়েছে সেই নিয়ে যে কেস হয়েছে সেটার কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। পুজোর পরে রেজাল্ট আসতে চলেছে এবং পুজোর পরে ইন্টারভিউ প্রসিডিওর শুরু হবে এবং প্রাইমারি রিক্রুটমেন্টও কিন্তু শুরু হবে। তাহলে দেখা যাক ফলাফলটা কি হয়। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের ওয়েট করা ছাড়া বা রেজাল্ট বেরোনো ছাড়া আমাদের ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় রইল না। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদের মতামত সম্পূর্ণরূপে জানাও যে তোমাদের কার কি মতামত। একটা বৃহত্তর আন্দোলন না করলে বা বৃহত্তর দাবি দাওয়া নিয়ে তাদের কাছে না পৌঁছলে আমার মনে হয় না তারা এই কোনো বৃত্তান্তটা তারা এই মুহূর্তে শুনবেন বলে। বেসিক্যালি এই এক্সপিরিয়েন্সের 10 মার্কই হয়ে দাঁড়িয়েছে, এখন সবার চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং অবশ্যই সেটা একটা ন্যায্য দাবি বলে আমি মনে করি। যাই হোক, তো তোমাদের যেটা মতামত যেটা মনে হয়, কারণ প্রচুর ফ্রেশার্সরা অনেক বুক বেঁধে তারা পরীক্ষা দিয়েছে। আমি নিজে দেখেছি, আমাদের বনগাঁতে সেন্টার আছে, কুমুদিনী হাই স্কুলে পরীক্ষা হয়েছে, দুদিনই আমি দেখেছি। মানে তাদের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ তারা বলছে আমরা তো অলরেডি পিছিয়ে আছি, আমরা চাকরিটা কি করে পাবো, আমরা তো অলরেডি পিছিয়ে আছি, আমরা তো 10 নম্বরের নিরিখে আমরা পিছিয়ে আছি। যেখানে একটা সরকারি চাকরির পরীক্ষায় একটা নম্বরও কয়েকশো লোকের পেছনে পড়ে যায়, সেখানে এত লোক পরীক্ষা দিয়েছে, তারপরে আবার প্রাইমারির মতো এত লক্ষ ক্যান্ডিডেট, 2 লাখের উপরে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে যদি 6000 পাস করতে পারে, তাহলে এরকম পরীক্ষায় কোনো কোয়েশ্চেন সহজ হয়েছে, যেমন 9-10 কোয়েশ্চেন সহজ হয়েছে, 11-12 নাকি বলছে কঠিন হয়েছে, তাহলে কি হবে? তো তোমাদের মতামত আমি জানতে চাই। তার আগে অবশ্যই রুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের যা মতামত জানিও। সবটার উপরে বিবেচনা করে আমরা সকলে ডিসাইড করব বা আমাদের রাজ্য সরকারকে আমরা ভাবনা চিন্তা করতে আমরা মানে আর্জি জানাবো যে কাইন্ডলি এটার সলিউশনটা করুন। কারণ রাজ্যের শিক্ষক শিক্ষিকা, রাজ্যের শিক্ষা দপ্তর বা শিক্ষা বা হবু শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজও চোখের জল ফেলছে, আর এবং এটা দীর্ঘদিন হতে পারে না।